আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে আমরা দেখতে পাই আসলে বাচ্চারা খুব বেশি বিরক্ত করে। এটা আসলে একটা সাধারণ যেমন রোগ হয়ে গেছে ঠিক তেমনি কিছু বাচ্চারা আসলে ভুক্তভোগীও আছে। এটা আমরা বুঝতে পারি না। আমার খুব খারাপ লাগে আসলে ওদের জন্য। সেক্ষেত্রে আমাদের একটু দায়িত্বশীল হতে হবে এবং ধৈর্য সবুরটা একটু বাড়াতে হবে। যদিও আমাদের সবারই আছে আলহামদুলিল্লাহ। তারপর আরেকটু বিশেষ নজর রাখা। নজরের জন্যই কথাটা বললাম। যেমন ধরুন অনেক সময় দেখা যায় দুষ্টরা প্রভাব ফেলতেছে এবং এটার সংখ্যাটা বর্তমানে এত এবং আমি তো রীতিমতো মাঝে অবাক হচ্ছি। যেমন ধরুন ৫০ বছরের একটা ব্যক্তি যদি ৫ বছরের একটা বাচ্চার সাথে যদি মানে ক্ষতি করার যদি মানসিকতা রাখে, আমরা কি অবাক হব না যে এটা কেমন মানুষ? ঠিক বর্তমানে কিছু দুষ্ট জিন্নাত আছে। দুষ্ট জিন্নাতের কথা বলছি। যারা দুষ্ট জিন্নাত এদের মধ্যে এমনটা দেখা যাচ্ছে। খুব বয়স্ক একটা দুষ্ট জিন্নাত ছোট একটা বাচ্চার উপর প্রভাব ফেলতেছে। আর এই বাচ্চাটা কি হচ্ছে? ঘুমের মধ্যে ভয় পাচ্ছে। এই বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন পশু-পাখিদের মানে ভয়ংকর রূপ নিয়ে ওরা আসতেছে এবং দেখা যায় ঘুমের মধ্যে অনেক কিছু খাওয়াচ্ছে। এই ব্যাপারগুলো দেখা যায় একটা বাচ্চা মানসিকভাবে ভারসাম্যহীন করে দিচ্ছে। ওরা তো আসলে আমাদেরকে এক্সপ্লেইন ও করতে পারছে না এবং ওদের রাগ জেদ দেখা যায় খুব বেড়ে যাচ্ছে। খাবারে অমনোযোগিতা, রাগ জেদ বেড়ে যাওয়া, মার কথা শোনে না, বাবার কথা শোনে না। এই বিষয়গুলো একটু ডিফারেন্ট হয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো যে আমার বাচ্চাটা হঠাৎ পরিবর্তন কেন হচ্ছে? ও তো এমন ছিল না। ওর মধ্যে এই পরিবর্তনটা কেন আসতেছে? তখন ইনশাআল্লাহ আপনারা যারা এই বিষয়ে যারা পৌরাণিক চিকিৎসা দিয়ে থাকেন, যারা এই বিষয়গুলোতে মোটামুটি আল্লাহ পাকের থেকে সাহায্য নিয়ে চেষ্টা করেন মাখলুকের সেবা করা এবং জালিমদের বিরুদ্ধে কাজ করা। তাদের শরণাপন্ন ইনশাআল্লাহ হবেন এবং আপনি যদি পৌরাণিক চিকিৎসা নেন আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।